আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে মেনলি হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা এবং কিছু পরামর্শ শেয়ার করব। সো এই ভিডিওতে মেনলি হচ্ছে আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে কোন 4টা বিষয়ে দাগানো উচিত, মানে অ্যাপ্রোচ করা উচিত। নাম্বার 2 হচ্ছে এমসিকিউতে কত মার্কস পেলে রিটেন খাতা দেখা হবে। নাম্বার 3 হচ্ছে কত মার্কস পেলে আমরা আমার নিজের পছন্দের সাবজেক্টটা পেতে পারবো। নাম্বার 4 হচ্ছে আমি কিছু এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আর নাম্বার 5 হচ্ছে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। সো নাম্বার 1, কোন 4টা বিষয় আমার দাগানো উচিত। সো ডিইউ এ ইউনিট ভর্তি পরীক্ষায় মোট 6টা বিষয় থাকে। এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ আর হচ্ছে বাংলা। সো যার মধ্যে হচ্ছে যেহেতু ডিউ এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, সো এই ক্ষেত্রে হচ্ছে কি ফিজিক্স আর কেমিস্ট্রি দাগানো হচ্ছে ম্যান্ডেটরি, আর বাকি 4টার মধ্যে 2টা দাগাতে হয়। সো এর মধ্যে হচ্ছে আমি প্রিফার করব যে হচ্ছে বায়োলজি আর ম্যাথ দাগানো, কারণ বায়োলজি আর ম্যাথ দাগালে হচ্ছে কি যে সবগুলা সাবজেক্টই পাওয়া যাবে। যদি কি হচ্ছে ম্যাথ না দাগায় তাহলে সে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন সিএসসি, ট্রিপল এগুলো পাবে না। আবার বায়োলজি না দাগালে হচ্ছে কি বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল এগুলো হচ্ছে পাবে না। সো এই জন্য সেফ হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রির সাথে হচ্ছে কি বায়োলজি, ম্যাথ দাগানো। আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা বেসিক্যালি এগুলোই দেখায়, বাট যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নেয় তারা অনেক সময় দেখা যায় ম্যাথটা অ্যাভয়েড করার চেষ্টা করে। আবার অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে হচ্ছে বায়োলজি দেখায়, ইংলিশ দেখাতে চেষ্টা করে, বাট ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ কোশ্চেন কিন্তু হার্ড হয়ে থাকে বেশি বায়োলজির তুলনায়। অ্যাকচুয়ালি হার্ড হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা ইংলিশ কম পড়ি, মানে যারা সায়েন্সে পড়ি তারা হচ্ছে ইংলিশে অতটা ভালোভাবে ডিপলি পড়া হয় না। এই জন্য বায়োলজি হচ্ছে দাগানো হচ্ছে বেশি সেফ, কারণ বায়োলজি হচ্ছে কি আমরা এইচএসসিতে অলরেডি পড়ে আসছি। সো এই জন্য হচ্ছে কি যদি আমরা বায়োলজি দাগাই তাহলে হচ্ছে ইজিলি একটা ভালো মার্কস পাওয়া সম্ভব। আর বায়োলজিতে বেশিরভাগ তো মুখস্থ, সো এই জন্য অনেক তাড়াতাড়ি দাগানো যায়। আর একটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে টাইম হচ্ছে একটা বড় ফ্যাক্টর, এই জন্য বায়োলজি নৈবিত্তিকগুলো কিন্তু অনেক ইজিলি তাড়াতাড়ি দাগানো যায়। এই জন্য বায়োলজি দাগানো কিন্তু বেটার ইংলিশের তুলনায়। আর ম্যাথও দেওয়া উচিত, কারণ ম্যাথ হচ্ছে কি অ্যাকুরেট নাম্বার পাওয়া যায়। যদি ম্যাথ আমি রিটেন লিখি, যদি হয় তাহলে কি 10-এ 10, আর না হলে তো 0। মানে ম্যাথগুলো ইজি আসে। সো ম্যাথ দেখালে হচ্ছে কি একদম পারফেক্ট নাম্বার পাওয়ার পসিবিলিটি থাকে। ইংলিশ দেখালে হচ্ছে কি পারফেক্ট নাম্বার না আসতে পারে। দেন সেকেন্ড টপিক হচ্ছে আমাদের যে এমসিকিউতে কত মার্কস পেলে কি রিটেন খাতা দেখা হবে। সো ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে হচ্ছে এমসিকিউ থাকে হচ্ছে 60 মার্ক আর রিটেন থাকে হচ্ছে 40 মার্ক। আর এক্ষেত্রে হচ্ছে এমসিকিউতে 60 হচ্ছে 24 পেলে হচ্ছে আমাদের রিটেন খাতা দেখা হবে। তবে 24-এর বেশি পেলে যে রিটেন খাতা দেখা হবে তা শিওর না। মানে প্রথম হচ্ছে যে 10,000 খাতা তা হচ্ছে দেখা হবে। সো ওই ক্ষেত্রে যদি তুমি 60-এর মধ্যে হচ্ছে কি 30-এর বেশি পাও, মানে হাফ বেশি পাও, তাহলে মোটামুটি শিওর বলা যায় তোমার খাতা দেখা হবে। কারণ অনেক ক্ষেত্রে হতে পারে কি তুমি 24-এর বেশি হওয়া ঠিক আছে, বাট ওই ক্ষেত্রে হচ্ছে কি যে 10,000-এর হচ্ছে কি বেশি ছাত্র হচ্ছে কি 24-এ বেশি পেয়েছে। সো ওই জন্য হচ্ছে প্রথম যে 10,000 তাদের খাতা দেখা হবে। এজন্য 30 বা 30-এর উপর বা সেফ। হাফ মার্কসের বেশি পেলে মানে 60-এ পরীক্ষা, সো হাফ 30-এর বেশি পেলে কি মোটামুটি শিওর বলা যায় তোমার খাতায় শিওরলি দেখা হবে। এই জন্য চেষ্টা করা হচ্ছে যে এমসিকিউতে যত বেশি সম্ভব স্কোর করা। আর এক্ষেত্রে হচ্ছে কি পরীক্ষার সময় কিন্তু এমসিকিউ হচ্ছে আগে দেওয়া হয়, দেন হচ্ছে রিটার্ন দেওয়া হয়। মানে মোট হচ্ছে 90 মিনিট, যার মধ্যে এমসিকিউ হচ্ছে 45 মিনিট আর রিটার্ন হচ্ছে 45 মিনিট। সো অনেকে হচ্ছে এক্সাম হলে কী করে যে এমসিকিউ হচ্ছে পড়া দেখায়, মানে মনে করে যে পুরো 90 মিনিট হচ্ছে কি এমসিকিউ প্লাস রিটেন মিলায়, বাট এমনটা না। প্রথম হচ্ছে 45 মিনিট হচ্ছে এমসিকিউর জন্য, দেন লাস্ট 45 মিনিট হচ্ছে রিটেনের জন্য। সো আর 45 মিনিটে কিন্তু 60টা এমসিকিউ দেখানো অনেক কষ্টকর। এই জন্য হচ্ছে কি বেশি বেশি প্র্যাকটিস করা লাগে যাতে এমসিকিউগুলা ভালোভাবে দাগানো যায়। বিশেষ করে হচ্ছে যেগুলো মুখস্থ টাইপ যেমন হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে তাড়াতাড়ি দাগানো দরকার, যাতে 45 মিনিট হচ্ছে কি 60টা এমসিকিউ
আমরা দিতে পারি। আর যদি এমসিকিউতে হচ্ছে কোনো কারণে যদি 24-এর কম পাই, তাহলে রিটার্ন করা দেখাই হবে না, মানে রিটার্ন আমরা যতই ভালো দিই ওইটা কোনো লাভই হবে না। সো থার্ড হচ্ছে কোন সাবজেক্টে, মানে নিজের পছন্দের সাবজেক্ট পেতে হলে আমাকে কত মার্কস পেতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আগের বার, মানে আমাদের আগের বছর 2019 সালে যদি আমি সিএসসির কথায় ধরি, যারা হচ্ছে 1000-এর মধ্যে, মানে 1000 পর্যন্ত সিরিয়াল পর্যন্ত হচ্ছে সিএসসি পাওয়া গেছিলো, বাট আমাদের সময় হচ্ছে 465-তে সিএসসি শেষ হয়ে গেছিলো। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আই গেস 350-এর মধ্যে শেষ হয়ে গেছিলো। তো যাদের ইচ্ছা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সিএসসি বা ট্রিপলি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইআইটিতে পড়ার ইচ্ছা, তাদের ক্ষেত্রে মোটামুটি বলা যায় যদি তুমি 400-র ভেতর থাকো তাহলে হচ্ছে কি তুমি যে কোনো সাবজেক্টই পাবা। তা হচ্ছে সিএসসি হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হোক, ট্রিপলি হোক, বা হচ্ছে আইআইটি হোক, বা তুমি যদি ফার্মাসিতে পড়ছো ফার্মাসি হোক, 400-র মধ্যে থাকলে হচ্ছে কি তুমি সব সাবজেক্টই পাবা। যদি স্পেসিফিকলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেতে চাও তাহলে হচ্ছে 300-র মধ্যে থাকা সেফ, কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সিট অনেক কম, আই গেস 17 জন মেবি। আর সিএসসিতে পাওয়ার জন্য কি তোমাকে হচ্ছে 400-র মধ্যে থাকা সেফ, সিএসসিতে সিট সংখ্যা হচ্ছে 60 জন। আর সিএসসির পরে আসে হচ্ছে আইআইটিতে থাকার জন্য হচ্ছে 600-র মধ্যে থাকা লাগে। দেন আসে হচ্ছে ট্রিপলি 900। দেন ফার্মাসিতে থাকার জন্য 1300-র মধ্যে থাকা মোটামুটি থাকলে হচ্ছে ফার্মাসি পাইবা। দেন হচ্ছে কি অন্যান্য সাবজেক্টগুলো আসে। সো মোটামুটি বলা যায় যদি তুমি 400-র মধ্যে থাকো তাহলে তোমার পছন্দের হচ্ছে কি যে কোনো সাবজেক্টে তুমি পেতে পারবা। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে কি এক্সাম হল স্ট্র্যাটেজি। সো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে হচ্ছে 145 হয়েছিলাম। আমি চাইলে হচ্ছে আরেকটু ভালো করতে পারতাম, বাট এক্সাম হলের যেদিন ছিল ওদিন হচ্ছে আমার জ্বর ছিল, আর আমি তাড়াতাড়ি হচ্ছে রিটেন পরীক্ষা আমার তুলনামূলক খারাপ হয়, কারণ হচ্ছে জ্বরের কারণে লিখতে পারি না। আর আরেকটা হচ্ছে টাইম অনেক কম ছিল, মানে আমি যদি বলি যে এক্সাম ও স্ট্র্যাটেজি, টাইমটা হচ্ছে অনেকটা বড় ফ্যাক্টর কাজ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, কারণ মোটামুটি ইজি আসে, বাট হচ্ছে যেহেতু হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, আমাদের হাতে হচ্ছে ক্যালকুলেশন করতে হয়, তো হচ্ছে টাইমটা হচ্ছে অনেকটা বড় একটা ফ্যাক্টর কাজ করে। যেমন আগে বলছি এমসিকিউ হচ্ছে কি 45 মিনিটে 60টা দাগানো লাগে। এখন হচ্ছে যদি ম্যাথ হচ্ছে যদি আমি 15টা হচ্ছে নৈবেত্তিক কল্পনা করি, মানে ম্যাথে তো হচ্ছে 15টা নৈবেত্তিক থাকে, সো ওই 15টা নৈবেত্তিক দাগাতে হচ্ছে মিনিমাম হচ্ছে কি আমার 20 মিনিট তো লাগে, মানে 15 থেকে 20 মিনিট লাগে যদি হচ্ছে একটা, কারণ ম্যাথও তো হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা লাগে। দেন যদি ফিজিক্সের কথা কল্পনা করি, ফিজিক্স জায়গায় তো যদি হচ্ছে ফিজিক্সে হচ্ছে 15টা থাকে, কেমিস্ট্রি 15টা থাকে, ফিজিক্সের ম্যাথগুলো থাকে, যদি আমি তাড়াতাড়ি দাগানোর চেষ্টা করি তাহলে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। সো এটা একটা ঝামেলা হতে পারে। সো এই জন্য এক্সামও স্ট্র্যাটেজি হচ্ছে যে একটা টাইম হচ্ছে নির্দিষ্ট টাইম সেট করা যাও, যে আমি এই মিনিটের মধ্যে হচ্ছে কি, মানে এত মিনিটের মধ্যে হচ্ছে আমি ফিজিক্স শেষ করবো, দেন এত মিনিটের মধ্যে আমি কেমিস্ট্রি শেষ করবো, মানে নিজের স্ট্রেংথ অনুযায়ী হচ্ছে কি একটা হচ্ছে কল্পনা করে যাও, বা একটা হচ্ছে নিজের স্ট্রেংথ অনুযায়ী কোন সাবজেক্টে আমি কত সময় দেবো তা আগে থেকে ঠিক করে যাওয়া। যেমন আমি জানতাম যে জীববিজ্ঞান হচ্ছে কি সবগুলো মুখস্থ ছিল, তো জীববিজ্ঞান হচ্ছে আমার একদমই বেশি টাইম দেওয়ার ইচ্ছা ছিল না, এই জন্য আমি জীববিজ্ঞানের যে নৈবেত্তিকগুলো ছিল তাই 3 মিনিটে দাগেছিলাম 15টা নৈবেত্তিক, এবং আমার 15টাই হয়েছিল। যদি আমি 3 মিনিটে দাগেছিলাম, বাট আমার 15টাই হয়েছিল। আর আমি এমসিকিউতে হচ্ছে বেসিক্যালি ফিজিক্স হচ্ছে 3টা ভুল গেছিলো, 3টাই ছিল সিলি মিস্টেক, পারতাম সবগুলাই বাট তাড়াতাড়ি করতে ভুল গেছে, আর ম্যাথ ভুল গেছিলো একটা, বাকি সবগুলো হয়েছে। মানে এমসিকিউতে হচ্ছে আমি 60-এ পাইছিলাম হচ্ছে, যেহেতু 4টা ভুল গেছে 60-এ পাইছিলাম হচ্ছে 55 নেগেটিভ মার্কিং সহ। তাহলে হচ্ছে আমার মানে বায়োলজিও 15টা হয়েছিল, কেমিস্ট্রি হচ্ছে 15টা হয়েছিল, ম্যাথ একটা ভুল গেছিলো, আর ফিজিক্স 3টা ভুল গেছিলো। এবং আমাদের কিন্তু ফিজিক্স এমসিকিউ কোশ্চেন অনেক ইজি ছিল, বাট তারপর আমার 3টা ভুল গেছিলো, কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেন ভুল গেছিলো। আর আমি তো বললাম যে আমি কীভাবে টাইমগুলো সেট করছি, যে আমি হচ্ছে বায়োলজি হচ্ছে কি 3 মিনিটের মধ্যে দাগামো, এবং তাই করছিলাম। দেন প্ল্যান ছিল হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে 10 মিনিটে দাগাম। সো প্ল্যান ছিল হচ্ছে কি যে 10 থেকে 15 মিনিটের মধ্যে হচ্ছে কি আমি বায়োলজি আর কেমিস্ট্রি শেষ করবো, কারণ এগুলো হচ্ছে কি মুখস্থ বেশি থাকে আর চিন্তা করার কিছু থাকে না, মানে বেশি একটা চিন্তা করা থাকে না। যদিও হচ্ছে কি কেমিস্ট্রিতে কিছু ম্যাথ থাকে, কিন্তু বায়োলজিতে কোনো ম্যাথ নাই, জাস্ট কি মানে যেগুলো পড়ে আসতো তাই দাগাইবে, এই জন্য বায়োলজি কি তাড়াতাড়ি দাগানোর চেষ্টা করা উচিত।
দেন হচ্ছে আমি কেমিস্ট্রি থাকি। আর দেন হচ্ছে বাকি যে টাইমগুলো থাকে 30 মিনিট থাকে, ওই 30 মিনিট হচ্ছে কি আমি ফিজিক্স আর হচ্ছে ম্যাথে দিই। ম্যাথের জন্য হচ্ছে 15 মিনিট আর ফিজিক্সের জন্য 15 মিনিট। কারণ ম্যাথে কিন্তু আসলে 15 মিনিট বা অনেক ক্ষেত্রে 18 মিনিটও লাগে, কারণ ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটার নাই। ক্যালকুলেটার থাকলে অনেক ইজিলি করা যায়। যদি ইন্টিগ্রেশন ম্যাথগুলো থাকে, ইন্টিগ্রেশন তো আমরা চাইলে হচ্ছে কি ক্যালকুলেটারতে ইজিলি করতে পারি। বা হচ্ছে টেনের মানগুলা, ত্রিকোণমিতি, টেনের মান, সাইনের মান, কসের মান, এগুলো হচ্ছে কি ক্যালকুলেটার থাকলে ইজিলি করা যায়। বাট ক্যালকুলেটার না থাকলে হচ্ছে কি এগুলো করতে অনেক ঝামেলা বা টাইম লাগে। মানে ম্যাথে হচ্ছে কি 15 থেকে 18 মিনিট লাগে, আর ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে 15 মিনিট লাগে, 10 থেকে 15 মিনিট। তাই একদম হচ্ছে সেট করা যায় যে এই মিনিটের মধ্যে হচ্ছে কি আমি এই অনুবৃত্তিগুলো দেখাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হচ্ছে অনেকগুলো কোশ্চেন পারে, বাট লাস্টে হচ্ছে টাইম পায় না দেখানোর জন্য। আর আমি তো বললাম যে 45 মিনিট থাকে, এমন না যে পুরো 90 মিনিট হচ্ছে এমসিকিউর জন্য। 45 মিনিট পর হচ্ছে এমসিকিউ হাতে নেওয়া যায়। সো এই জন্য একবার টাইম হচ্ছে সেট করা না যে এই টাইমের মধ্যে হচ্ছে কি আমি এটা শেষ করব। তাহলে আমি হচ্ছে প্রথম হচ্ছে দাগানো শুরু করতাম হচ্ছে, প্রথম দাগানো শুরু করছে ফিজিক্স দিয়া, দেন হচ্ছে ম্যাথ, দেন হচ্ছে কেমিস্ট্রি, অ্যান্ড লাস্টে হচ্ছে আমি দাগাইছিলাম বায়োলজি। এটা ছিল আমার স্ট্র্যাটেজি। প্ল্যান ছিল যে লাস্টে বায়োলজি লাগাবো। লাস্টে হচ্ছে কি চিন্তা করার মানে লাস্টে তো অনেক টাইম কম থাকে। সো ওই ক্ষেত্রে হচ্ছে কি যদি আমি ম্যাথ করি, ম্যাথমেটিক্যাল হচ্ছে কি ক্যালকুলেশন অনেক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য লাস্টে আমি চেষ্টা করি যে এমন সাবজেক্টগুলো দাগানো যেগুলোতে হচ্ছে ক্যালকুলেশন কিছু থাকে না, জাস্ট বাসা থেকে যা পড়ে রাখছি তাই দাগিয়ে দেবো। এই জন্য প্ল্যান ছিল লাস্টে হচ্ছে বায়োলজি দাগামো। আর এই প্ল্যান অনুযায়ী লাস্টে আমি বায়োলজি দাগাই। আর লাস্টে হচ্ছে বায়োলজি দাগার সময় আমার মনে হচ্ছে 4 মিনিট ছিল। সো 4 মিনিট আমি ফুল বায়োলজি দাগাই দিই। সো আর আল্লাহর মতো হচ্ছে বায়োলজি সবগুলা হয়। বায়োলজি হচ্ছে কি বৈজ্ঞানিক নামও কিছু আসছিল, বাট হয়েছিল একটা বৈজ্ঞানিক নাম আসছিল 12 অধ্যায় থেকে, ওইটাও হয়েছিল। আর বায়োলজির ক্ষেত্রে যদি কিছু টিপস দেই, ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক সময় হচ্ছে কি বায়োলজি যে 12 চ্যাপ্টার তা হচ্ছে পড়ি না, বাট ওইখান থেকে কিন্তু বৈজ্ঞানিক নামগুলো আসে। সো ওইটা হচ্ছে পড়া উচিত। নাও 5 হচ্ছে আমি নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবো। যদি হচ্ছে আমি এর আগে হচ্ছে যে 4টা টপিক ছিল সেখানে নিজের কিছু কিছু অভিজ্ঞতা বলছি। সো এখানে হচ্ছে একটা কিছু শেয়ার করি। সো আমার হচ্ছে কি এক্সাম ছিল হচ্ছে 1 তারিখে, আই গেস হচ্ছে 1 সেপ্টেম্বর ছিল মনে এক্সাম। এবং এর আগে হচ্ছে আমার জ্বর আসছিল। এবং আমার আমি মোট নাম্বার পাইছিলাম হচ্ছে 120, হচ্ছে 102.35, এবং আমি হয়েছিলাম হচ্ছে 145। এখন আমার তো এমসিকিউ অনেক ভালো হয়েছিল, এমসিকিউতে পেয়েছিলাম 60-55। বাট এবং আমার রিটার্নের ক্ষেত্রে একটু খারাপ হয়েছিল, মানে বায়োলজি রিটার্ন অনেক খারাপ হয়েছিল, কারণ আমি লেখার টাইমই পাইনি। আমি হচ্ছে যে ম্যাথে পাইছিলাম হচ্ছে 10-10, ম্যাথে 10 পাইছিলাম। ফিজিক্সে পাইছিলাম 7.5, কেমিস্ট্রি পাইছিলাম 8, এবং বায়োলজিতে পাইছিলাম জাস্ট অনলি 4। বায়োলজি কিন্তু আমাদের সময় ইজি আসছিল মোটামুটি, বাট আমি লাস্টে হচ্ছে লেখাই টাইম পাই নাই। অ্যান্ড আমাদের সময় যে কোশ্চেনগুলো ছিল অনেক বড় বড় ছিল, আর ওদিন আমার শরীরটাও ভালো ছিল না, তা হচ্ছে লেখাই টাইম পাই নাই। আর আরেকটা জিনিস ঝামেলা হয়েছে যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, আমি হচ্ছে কি মানে ডিউ যে রিটার্নটা তা হচ্ছে এত বেশি প্র্যাকটিস করি নাই। সো ওই কারণে হইতে পারে হচ্ছে লাস্টে হচ্ছে লেখার টাইমটা পাইনি। যদি হচ্ছে আমি আর যদি কোনো মতে 4 নাম্বার বেশি পাইতাম, আমি পেয়েছিলাম হচ্ছে কি 102.35, যে অনেক ভালো একটা স্কোর। ডেফিনেটলি আমি যে কোনো সাবজেক্ট পাইতে পারি এই স্কোর দিয়ে। বা যদি হচ্ছে আমি আর 4 নাম্বার বেশি পাইতাম, তাহলে হচ্ছে আমি কিন্তু 50-এর ভেতর ঢুকাইতাম। কারণ আমার একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে 106 পাইছিল, এবং সে 45 মনে স্কোর করছিল, যা কিন্তু অনেক ভালো একটা স্কোর। সো আমার যে সিলি মিস্টেকগুলো ছিল, যার মধ্যে একটা ছিল হচ্ছে ফিজিক্স হচ্ছে 3টা এমসিকিউ কাটা যাওয়া, 3টা এমসিকিউকে পারতাম আমি, বাট কেন যে বলবো আমি জানি না। সো ওই কারণে হচ্ছে কি আমি পিছাই গেছি। 3টা এমসিকিউ হলো 3টা এমসিকিউ মানে কি 4 নাম্বার বাড়তো। যে 3টা এমসিকিউ হচ্ছে 3.75 বাড়তো। আর দেন হচ্ছে যদি বায়োলজিতে আমি আরও 2-3 বেশি পেতাম, ডেফিনেটলি আমার পজিশনকে আরও বেশি আগাইতো। সো আমার পরামর্শ হচ্ছে কি সিলি মিস্টেক করা যাবে না। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ হচ্ছে কি সিলি মিস্টেক একদমই করা যাবে না, কারণ সিলি মিস্টেক করলে কিন্তু আলটিমেটলি পজিশনটা পিছায় অনেক, যা কিন্তু অনেক কষ্ট লাগে। কারণ সারা বছর কিন্তু অনেক পরিশ্রম করার পর যদি একটু সিলি মিস্টেকের পজিশন পিছায়, ডেফিনেটলি অনেক কষ্ট লাগে। আর সেকেন্ড হচ্ছে যে পরীক্ষার আগে হচ্ছে অসুস্থ হওয়া যাবে না। পরীক্ষার আগে অসুস্থ হওয়ার কারণে কিন্তু আমি হচ্ছে কি লাস্টে হচ্ছে আমার যে বায়োলজি ছিল তা আমি কমপ্লিট করতে পারিনি।
কারণ একদমই টাইম ছিল না। লাস্টে হচ্ছে বায়োলজি লিখতে আমার ছিল হচ্ছে 7 মিনিট, এবং 7 মিনিটে হচ্ছে আমার 4টা কোশ্চেন আনসার করা লাগতো, যেটা 7 থেকে হচ্ছে 9 মিনিট ছিল মনে হয়। ওই 9 মিনিটে 4টা কোশ্চেন আনসার করা কিন্তু অনেক কঠিন। আর আরেকটা জিনিস ঝামেলা হয়েছে যে আমার যে ম্যাথ করতে যে হচ্ছে আমার বেশি টাইম গেছিলো। আমি ম্যাথে 10-10 ঠিকই পাইছিলাম, বাট ওই ক্ষেত্রে একটা অসমতার ম্যাথ ছিল। ওই ম্যাথটা করতে যাই, মানে আমাদের তো হচ্ছে কি ম্যাথের যে সেকেন্ড চ্যাপ্টার, ওইখানে একটা অসমতার ম্যাথ আছে যে গ্রাফাইকে করা লাগে, ওই ম্যাথটা করতে যাই বেসিক মানে টাইম গেছিলো গা। সো যে ম্যাথগুলো হচ্ছে কি মানে যে জিনিসগুলো টাইম কনজিউমিং সেগুলো হচ্ছে পরে করা, প্রথম অ্যাপ্রোচ হচ্ছে করার দরকার নেই, ওই ক্ষেত্রে হচ্ছে জাস্ট টাইম নষ্ট হয়। এবং লাস্টে হচ্ছে কি যে জিনিসগুলো তুমি পারো ওগুলো হচ্ছে কি করার টাইম থাকে না। তাহলে ফার্স্ট পরামর্শ হচ্ছে কি, প্রথম হচ্ছে ওই জিনিসগুলো করা যেগুলো হচ্ছে তুমি বেশি পারো, সিলি মিস্টেক করা যাবে না। আর পরীক্ষার সময় কি সবসময় হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এই পরীক্ষার সময় হচ্ছে মাথা ঠান্ডা রাখলে হচ্ছে কি তোমার পজিশন ডেফিনেটলি হচ্ছে কি আরও 100-200 আগাইতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করা হচ্ছে কি ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া। আর এইটাই ছিল হচ্ছে আমার ডিউ এ ইউনিট হচ্ছে ভর্তি এক্সপিরিয়েন্স। আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগছে, এবং যারা হচ্ছে কি এই বছর হচ্ছে এক্সাম দিবা তাদের জন্য শুভকামনা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস, শুভকামনা, বেস্ট অফ লাক, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।